এই বর্ষাকালে বেশ কিছু সবজির মধ্যে গাঠি কচুর ডিমান্ড কিন্তু ভীষণভাবে থাকে। আমি লিজা রান্নায় হাতে করি রান্নাঘরে গাঠি কচু দিয়ে একটা নতুন ধরনের রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে এলাম। তাহলে গাঠি কচুর এই ইউনিক রেসিপিটা চট করে একবার দেখে নিই চলো। আজকে রেসিপির জন্য কিছু গাঠি কচু নিয়ে নিয়েছি। এখন বলো তো আমাকে গাঠি কচু কে তোমরা খেতে ভালোবাসো আর কে খাও আর কে খাও না। তো আজকে আমি যে ধরনের রেসিপিটা তোমাদের দেখাতে চলেছি সেটা কিন্তু খেয়ে একবার দেখো, গাঠি কচু যারা খাও না তাদেরও কিন্তু বেশ ভালো লাগবে। একটু অন্য রকমের রেসিপি, তোমরা দেখো আমি কি করছি। প্রথমে খোলাগুলোকে একটু ছাড়িয়ে নিচ্ছি। যদি কেউ মনে করো খোলা শুদ্ধ সেদ্ধ করবে তাহলেও তোমরা এটা করতে পারো, কিন্তু আমি এক্ষেত্রে খোলাটাকে একটু ছাড়িয়ে নিচ্ছি। খোলা ছাড়ানোর পর সবকটা কচুকে এইভাবে পিস করে নিলাম। এইবার কচুটাকে ভালোভাবে একটু ধুতে হবে। অল্প একটু কাঁচা নুন দিয়ে মাখিয়ে নিয়ে যদি কচুটাকে ধোয়া যায় তাহলে কচুর মধ্যে যে হরহরানি ভাবটা সেটা কিন্তু চলে যায়। ধুয়ে রাখা কচুগুলো প্রেসার কুকারে দিয়ে একটু সেদ্ধ করে নিতে হবে। কিছু পরিমাণ আদা এইভাবে সরু সরু করে কেটে নিয়েছি কচুর পরিমাণ অনুযায়ী, আর নিয়েছি লঙ্কা। এখানে আমি আমাদের যেরকম ঝাল খাওয়া হয় সেই অনুযায়ী আমি এখানে 4টে মতন কাঁচা লঙ্কা দিয়েছি। এবার এগুলো হামানদিস্তের মধ্যে রেখে একটু থেতো করে নেব। কাঁচা লঙ্কা আর আদা যেটা নিয়েছিলাম সেটা আমার ভালোভাবে একটু থেতো করা হয়ে গেছে। এদিকে আমি দুটো বাটি নিয়ে নিয়েছি, মধ্যে দিয়ে দিচ্ছি কিছু পরিমাণ ভাজা জিরে গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি ভাজা ধনে গুঁড়ো, দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো চিলি ফ্লেক্স। ভালোভাবে এটাকে মিশিয়ে নিলাম 3টে মশলাকে। এবার এই মশলার বাটিটাকে সরিয়ে রাখলাম। এবার এখানেও কিছু মশলা আগে রেডি করে নিই, তারপর একেবারে গ্যাস ওভেন জ্বালবো। এখানে দিয়ে দিচ্ছি খুব অল্প পরিমাণে শুধু জিরে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি হাফ চামচের একটু বেশি ধনে গুঁড়ো, দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি বাজার থেকে কিনে আনা অল্প করে একটু সবজি মশলা। এক টেবিল চামচ মতন দিয়ে দিলাম বেসন, আর দিয়ে দিলাম কিছু পরিমাণ কসুরি মেথি, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন একটু গরম মশলা পাউডার। এবার সমস্ত মশলা ভালোভাবে একটু মিশিয়ে নিতে হবে। গ্যাস ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। এই রান্নাটা কিন্তু সর্ষের তেলেই করতে হবে। প্রথমে যে আদা আর লঙ্কাটা আমি একটু ছেঁচে রেখে দিয়েছিলাম সেইটা দিয়ে দিলাম এর মধ্যে। এবার এটাকে একটু তেলের মধ্যে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। একটু নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পর যে মশলাটা আমি মিশিয়ে রেখেছিলাম সেটা পুরো ঢেলে দিলাম। যেটা আমি শুধু গুঁড়ো মশলা মিশিয়েছি, ভাজা যেটা নয়, যেটা গুঁড়ো মশলা, হলুদ, বেসন যেটাতে মেশানো ছিল সেইটা আমি এর মধ্যে এবার ঢেলে দিয়ে এটা ভালোভাবে একটু কষাতে হবে। আমাদের পুজোর সময় আমরা যখন নিরামিষ খাই তখন বেশ অনেক দিন ধরে, প্রায় 15 দিন যাবত আমাদেরকে নিরামিষ খেতে হয়। তো নিরামিষের সময় কি করব, তো সেই জন্য এই কচুটা কিন্তু একদিনের একটা রেসিপি থাকে, আমরা খাই এইভাবেই।
যেভাবে খাই সেভাবে আমি তোমাদের দেখাচ্ছি। তোমরা যদি কেউ মনে করো যে এটাতে পেঁয়াজ রসুন ব্যবহার করবে তাহলে কিন্তু করতেই পারো, কোনো অসুবিধে হবে না, খেতে আরও বেশি টেস্ট হবে বলে আমার মনে হয়। কিছুক্ষণ নাড়ানোর পর এইবার দিয়ে দিচ্ছি ভাজা মশলাটা, যেটা ছিল জিরে, ধনে গুঁড়ো ভাজা আর চিলি ফ্লেক্স। তেলের সাথে একটু ভালোভাবে সব মশলাকে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে দিয়ে দিতে হবে সেদ্ধ করে রাখা গাটি কচু। গাটি কচুগুলো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করতে হবে। এখনই দিয়ে দিতে হবে কেটে রাখা টমেটো। টমেটো দিয়ে ভালোভাবে কচুটা নাড়াচাড়া করতে হবে বেশ কিছুক্ষণ ধরে। পরিমাণ মতন একটু মিষ্টি দিয়ে দিতে হবে। এখানে আমি জ্যাগরি ডাস্ট দিয়ে দিচ্ছি। তোমাদের ঘরে যদি চিনি থাকে দিতে পারো, যদি আখের গুড় থাকে দিতে পারো, যার যেটা দিলে মনে হবে খুব সহজ সেটাই দিও। ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিতে হবে। যারা একেবারেই মিষ্টি খাও না তাদেরকে কিন্তু বলে দিচ্ছি, তাদের জন্য এই জায়গাটা কিন্তু তোমরা স্কিপ করে যেতে পারো। কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে, তোমরাও নিশ্চয়ই দেখতে পাচ্ছ। আর তার সাথে গন্ধটা কিন্তু খুব ভালো বেরোচ্ছে, একটা সুন্দর হালকা একটা স্মেল পাচ্ছি আমি। সমস্ত মশলা দেওয়া হয়েছে, তার সাথে টমেটো, তার সাথে কচু, এগুলো সব মিলে মিশে গেছে তো। আর ভাজা হচ্ছে যেহেতু, সেহেতু একটা স্মেল কিন্তু বেরোচ্ছে, সেটা কিন্তু খুব সুন্দর। এটাতে কিন্তু একটু জল পড়বে না। যদি জল পড়ে না তাহলে কচুর গায়েতে যে মশলাগুলো আছে সেগুলো কিন্তু ছেড়ে ছেড়ে যাবে, সেই জন্য কোনো রকম জল এতে ব্যবহার হবে না। পেঁয়াজ রসুন যেহেতু দেওয়া নেই সেহেতু কিন্তু এটা নিরামিষই হলো। এই রেসিপির নাম আমি অন্তত বলি যেটা, সেটা হলো মশলাদার গাটি কচু। যদি গরম রুটির সাথে খাও তো ভালো লাগবে। আর আমরা খাওয়াটা তো আমাদের নিজেদের ওপর। কেউ যদি মনে করো রুটি একেবারেই খায় না, যদি ভাত খায় তাহলে সেটা ভাত দিয়েও খাওয়া যাবে। যা লুচি যদি হয় সেটাও ভালো লাগবে। আসলে তরকারি যদি ভালো হয় না, মানে যদি টেস্টি হয় তরকারি, সেটা যাই হোক, মাংসই বলো বা যাই বলো না কেন, সেটা যে কোনো কিছুর সাথেই কিন্তু ভালো লাগে, তাই না? সব শেষে দিয়ে দিচ্ছি একটু ধনে পাতা কুচিয়ে ওপর দিক থেকে দিয়ে দিলেই কিন্তু আজকে রেডি হয়ে যাবে মশলাদার গাটি কচু। তাহলে আজকের মতন কিন্তু রেসিপি রেডি হয়ে গেল। খুব অল্প সময়ের মধ্যেই কিন্তু এটা হয়ে যায়। যদি তোমাদের সব কিছু রেডি থাকে, হাতের কাছে যদি থাকে, তাহলে কিন্তু এটা খুব অল্প সময় হয়ে যায়। রান্নাটা করতে কিন্তু বেশি সময় লাগে না। যদি সেদ্ধ থাকে কচু, মশলা যদি রেডি করে নিই তাহলে কিন্তু বেশি সময় লাগে না। আজকের মতন রেডি হয়ে গেল। যারা আমার নতুন বন্ধু আমার চ্যানেলে এসছো আজকে এই রান্না দেখতে, তোমাদের জন্য বলছি, তোমাদের যদি ভালো লেগে থাকে তারা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, সাথে লাইক শেয়ার করে দিও। আর পুরনো বন্ধুরা তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলো না আজকের রেসিপি তোমাদের কিরকম লাগলো। তাহলে আজকের মতন আমি চললাম, টাটা। ততক্ষণের জন্য সকলে তৈরি থেকো, পরের দিন আর একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব ঠিক এই সময়। ততক্ষণের জন্য সকলে ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।